নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ কচু শাক, এই কচু শাক রান্না হবে। এক্ষুনি মা তুলে নেবে। এই যে এখন ধুচ্ছে বেশ মাথা দিয়ে। আর এটা রান্না হবে আজকে। সবসময় তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, এটা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। তো তার আগে এখন যেতে হবে একটা কাজে, তো চলো ঘুরে আসি। কামলা নিয়ে তো এখন আকুশে নিয়ে চললাম তালতলায়। তো দেখো, আর যেতে যেতে দড়িতে গেল বেঁধে। তো তালটা এখন জলেই পড়েছে, তাই জল থেকে আমাকে কিন্তু এইভাবে তুলতে হচ্ছে। আর এত ঘাস ওখানে যে আসছে না ঠিক মতো, তাই আবার ছেঁকনি জাল দিয়ে চাক জাল যেটা বলা হয় সেটা দিয়েই তুলে নিলাম। তো প্রথম ভেবেছিলাম দুটো পড়েছে, তো তারপর দেখি না ওপাশে আরেকটাও আছে, মোটামুটি 3টে পড়েছে। আর আমি যখন কালকে সন্ধেবেলা বলতে 8টার সময় এই বাইরে আমাদের যে নতুন ঘর সেখানে বসেছিলাম পোটের উপরে, তো কারেন্ট চলে গেছিলো সেই জন্য। তো ওখানে বসে বসে ঢিপ ঢাপ করে দেখি তাল পড়ছে কয়েকটা। আর ওই তাল যেটা রেখে দিয়েছি ওটা নষ্ট, ওই জন্য ওপাশে দিয়ে দিয়েছি। ঢিপ ঢাপ করে তাল পড়ছে, যেহেতু তাল পড়ার শব্দে আর ভয় পেলাম না, কারণ জানি তো কিছু আর কি পড়বে, তালই পড়বে। তো ওই গাছতলায় একটু চলে গেলাম, ভাবছিলাম এই গাছতলায় হয়তো পড়েছে। তো তাল দেখছি, তাল খুঁজে পাচ্ছি না। তো ওই দিকেও আবার গেলাম, কারণ আগের দিনও ওরকম মনে হয়েছিল যে তাল পড়েছে, অথচ তাল পাইনি। আর পরে দেখি ভেসে ভেসে ঘাটের ধারে এসছে। তো এই দুটো তাল হয়েছে আর কি, যে কার কখন কোনটা লাগে। তো আজকে আমাদের কি করবে, কালকে একটু তালের পায়েস করেছিল, সন্ধ্যের দিকে মাই করেছিল। এদিকে দেখো কচু শাক কাটা চলছে, এইভাবে ছাড়িয়ে নিচ্ছে বেশ সুন্দরভাবে। আর আমি তালগুলো একটু ধুয়েই রাখছি, কারণ না ধুয়ে রাখলে কাদামাটিতে পড়েছে, যেহেতু কাদামাটি লেগে আছে, ততটা না থাকলেও কাদামাটি লেগেই আছে। তো তাল তুলে রেখেছি, আর এবার চলে যাব আরেকটা কাজে। তো চলো, এই যে দেখো চলে এসেছি বাগানে। কারণ বৃষ্টির জন্য সেরকমভাবে সকাল সকাল সবজি তোলা হয় না। আর আজকে সকাল সকাল না সবজি তুললে কী খাবো সেটাই একটা সমস্যা দাঁড়িয়েছে। তো বাবা কালকে কিছুটা বাজারে এনেছে, কিন্তু বাড়ির যে সবজিগুলো সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। আর বাড়ি ঝিঙে তরুল আছে বলে কিন্তু ঝিঙে তরুল আনাই হয় না বাজার থেকে। আপাতত যাই ওঠে বাগান থেকে তাই খাওয়া হয়। আর ঝিঙে তরুল এমন একটা জিনিস, একবার খাওয়ার পরেও আর ইচ্ছে হয় না দ্বিতীয়বার খাই। তবে হ্যাঁ, ইচ্ছে হবে, রেসিপি পাল্টাতে হবে তারপরে। তো এখানে দেখো একটা খাওয়া ঝিঙে পেয়েছি, সেটা আবার কিন্তু কেটে ভেঙে আর ফেলে দিয়েছি। তো আমি বলছিলাম যে পাখিতে খাওয়ার জিনিস খেতে নেই, কিন্তু ঝিঙে তরুল খেলে অসুবিধা আছে কি না। যেহেতু রান্না হবে তাই অসুবিধা কতটা আছে জানি না। তো দেখো এইভাবে ঝিঙে তরুল সমস্ত কিছু সবজিগুলো পেড়ে নিচ্ছি। তো দেখা যাচ্ছে না গাছের কোন কোন জায়গায় আছে। আর এখানে দেখো কত নষ্ট হয়ে গেছে, অতিরিক্ত বর্ষার কারণে নষ্ট। দূরে নিয়ে যান, কত বড় বড় কমলা লেবু গাছে। এগুলো সত্যি কমলা লেবু হতো কি দারুণ না লাগতো। যাবো কমলা লেবুর দেখে যাবো, কমলা লেবু দেখে যাবো, কমলা লেবু দেখবো, রাস্তা পাঠতে দেবে। তো বাইরে তুলছিলাম, তো দেখি যে ভেতরেও বাগানের ভিতরেও কিন্তু সবজি আছে। আর এখানে যে ঝিঙেটা এটা তরুল ঝুলছে, দেখো কীরকম দেখতে, সেই বিনের মতো, সাপের বিন। ওটা দেখেই
বিভিন্ন রকম মনে হচ্ছিল, আর এত হাসি পাচ্ছিল বলার মতো। একদম পুরো দেখো, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা ভেবো। তো এইভাবে সবজি বাগান ঘুরে ঘুরে কিন্তু সবজি দেখতে হয়। তবে এবছর কিন্তু গাছটা পাতলা করে দেওয়া আছে, ওই জন্য একটু সবজি দেখা যাচ্ছে না। আগের বছরে যা গাছ ছিল আর যেরকম পরিমাণে মানে গাছটা হয়েছিল, বাপরে বাপ, মানে সবজি গাছের ভিতরে গিয়েও কিন্তু আমরা সবজি খুঁজে পেতাম না, এরকম অবস্থা। তোমরা হয়তো অনেকেই ভাবতেই পারো যে হচ্ছে আমি সবজির গল্প দিচ্ছি, কিন্তু আমার যে পুরানো ভিডিও আছে সে ভিডিও তোমরা একবার চাইলে ঘুরে আসতে পারো, মানে দেখে আসতে পারো পুরানো ভিডিও থেকে যে কেমনটা ছিল। তো সবজি তোলার পরে দেখো চলে এসেছি এদিকে, তাল খেয়েছি, আর এখানে তালের আটিগুলো রাখা আছে, কারণ এই তালের থেকে এইগুলো খেতে বেশি ভাল লাগে, ওই জন্য। তো গাছে বসে আরামে আরামে খেয়েছি, আরামে আরামে সবগুলো খাওয়ার মতো হয়ে গেছে। লেবুগুলো পারি, আর লেবু পাড়তে বললে বা লেবু পাড়তে গেলে আমার এখন ভয়ই লাগে, কারণ একবার হাতে আঙুলে এমন জায়গায় কাঁটা ফুটেছে, তো সে কাঁটা আর বের করা সম্ভব হচ্ছে না, এখনও পর্যন্ত ব্যথা। তারপরে চলে আসলাম সরাসরি রান্নায়, আর এত ধোঁয়া হচ্ছে, এত গরম, সব কিছু মিলিয়ে যেন চোখটা বেশ জ্বালা জ্বালা করছে। কিন্তু এই যে দেখো, এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল দিয়েছিলাম, জল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু কচু ডাঁটাগুলো। এগুলো কিন্তু কালো কচুর ডাঁটা, এগুলো খেতেও বেশ ভালো লাগে। আর এইভাবে অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করছি, আর কিন্তু বাদবাকিটা আছে, মানে যতটা সম্ভব কড়াইতে ধরেছে আমি ততটাই দিয়ে দিয়েছি। আর কারণ মানে সব দিলে পড়ে যাবে, তো কচুটা কিন্তু একটু সেদ্ধ করে আর জল ঝরিয়ে নিয়েছি, চেপে চেপে কচুর জলগুলো বের করে দিচ্ছি। আর এখানে ছিল ইলিশ মাছের মাথা আর তেল, তো সেগুলোই কিন্তু আমি এখন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, আর তাতে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয়। তো ভালো করে ভেজে রেখে আর একটু ভেঙে দিয়েছিলাম, তো তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে রসুন পেঁয়াজ এগুলোও দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুন সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে আসলে আমি এই যে মাছের মাথা একদম গুঁড়ো করে দিয়েছি, আর তার সাথে আমি এগুলো তুলে নিয়েছি। আর এদিকে আমি শুধু লবণ আর হলুদ দিয়ে কিন্তু এই যে কচু শাক এটা একটু ঘেঁটে নিচ্ছি, আর একটু শুকনো করে নিচ্ছি, কারণ আরেকটু শুকনো করলে কিন্তু মানে মাছের মাথার স্বাদটা কিছুটা হলে থাকবে। কারণ বিশাল বড় বড় মাছ তো, আর স্বাদও তো প্রচুর, যতই যা বলো না কেন চিংড়ি মাছ এই মানে এই ইলিশ মাছের কিন্তু সেরকম যে স্বাদ আছে তা নয়, হালকা হালকা আছে আর কি, কখন খাওয়া কখন না মন বোঝে না তাই খাওয়া। তো এই যে ঘেঁটে ঘেঁটে কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, এবার নামিয়ে নেওয়ার পালা আমার কচু শাক। তো তোমরা যারা যারা কচু শাকে মিষ্টি পছন্দ করো, একটু মিষ্টি মিষ্টি ভাব, তার স্বাদ মতো লবণ চিনি মোটামুটি দিয়ে আর নামিয়ে নেবে, বেশ সুন্দর খেতে, টেস্টিও হয়েছে দারুণ। আর এপাশে আছে ভোলা মাছ, তো ভোলা মাছটা ঝাল হবে, আর কালকে বাবা বাইরের থেকে যে মাছ এনেছিল সেই মাছটাই ঝাল হবে, কারণ আজকে সব তো এরকমই তরকারি। আর এখানে আছে ঝিঙে, শুধু ঝিঙে দিয়েছি আজকে, আর অল্পই ঝিঙে, আলু টালু কিছুই দিইনি, তার সাথে কয়েকটা মানে 5-7টা চিংড়ি মাছ দেব। তো দিয়ে তরকারিটা করে নামিয়ে চলে এসেছি। তো কিছু সময়ের জন্য মানে এতটাই সমস্যা হচ্ছে যে ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে, তাই ফোনটা চার্জে বসিয়ে আর মোটামুটি রান্নাবান্নাগুলো সব সেরে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম দেখো পুকুর ঘাটে কাচাকুচির কাজে, যেহেতু কয়েকদিন আগে মানে তোমরা শুনেছিলে যে তোমাদের দাদাভাই অসুস্থ ছিল, জ্বর হয়েছিল, তো এখন ভালো। তো সেই জন্য কিন্তু আমি এই জিনিসপত্র কয়েকটা কেচেই দিয়েছি, কারণ মানে জ্বর হলে বিছানাপত্রগুলো একটু অন্য রকম হয়ে যায়, আর কেচে দেওয়াই ভালো, ওই জন্য কয়েকটা জিনিস দিয়েছিলাম ভিজিয়ে, তো সেগুলো কেচে দিয়েছিলাম। আর একটা জিনিস ছিল, কিন্তু ঘাটে বসতে পারবো না, মানে তখন এতটা রোদ ছিল,
তো এখন যে রোদ নেই তা নয়, কিন্তু বেলা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ওগুলো কাচতেই হবে। আর রোদ আর একটু পরে কমে, মানে 12:30, 12:30 নয় 11টার দিকে হয়তো রৌদ্রটা কমতে পারে। তো সেই জন্য আর দেরি না করে আমি মানে কাচাকুচির কাজে চলে গেলাম। আর সমস্যা হয় খুব, এই যে কাঁথা তাঁতা যে কাচা বেশ সমস্যা, কিছু করার নেই, কাচতে হবে। তো আর বেশি কাচতে পারলাম না, মোটামুটি একটু কেচে আর ধুয়ে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার এই ঘরটা হয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে জিনিসপত্র রৌদ্রে দেওয়ার। আর এই চলে এসেছি জিনিসপত্র রৌদ্রে দেবো বলে। এখানে দেখো নিচে বালিশের কভার আরও অনেক কিছু আছে, আর এদিকেও আমি কাঁথাটা নিয়ে আর রোদে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি। তো সকলে এইভাবেই আমার পাশে থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।